আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা সত্যায়ন করবে হযরত ইয়াহইয়া। কালিমা আল্লাহর কালিমা বলা হয় হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কি বলে? কালিমাতিহি, আল্লাহর কালিমা। ঈসা আলাইহিস সালাম একমাত্র ব্যক্তি ছিলেন যার কোনো পিতা নাই। পিতা ছাড়া পৃথিবীতে একটা মাত্র সন্তান আল্লাহ পাঠিয়েছে। তার মায়ের নাম হলো মারিয়াম। মহিষী একমাত্র নারী, যার মতো নারী পৃথিবীতে আর একজন। হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হয় আল্লাহর কালিমা। এই আল্লাহর কালিমা আসে যে নবী হবে, এই কথার প্রথম স্বীকৃতি দিয়েছিলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। একটু বলছিলাম শুরুতে যে হযরত ইয়াহইয়া ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের 6 মাসের বড়, 6 মাসের বড়। আর তিনি যেহেতু ছোট কাল থেকে আকলমন্দ, আকলওয়ালা এবং বুঝে ছোট কাল থেকেই স্বীকৃত প্রাপ্ত এবং আমলি মানুষ ছিলেন, এই জন্য প্রথমে স্বীকৃতি দিয়েছেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম যে জান্নাতি নারী, জান্নাতের 4 জন নারীরা হবে জান্নাতীদের শ্রেষ্ঠ, এবং এদের ভিতরে 4 জনের ভিতরে শ্রেষ্ঠ নারীর নাম হলো হযরতে মারিয়াম। হযরতে মারিয়াম তিনি যেমন শ্রেষ্ঠ ছিলেন, তার থেকে আরো শ্রেষ্ঠ হলেন তার সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের কথা তো আপনারা জানেন। তিনি এখনো জীবিত না মৃত? তিনি কোথায় আছে? আসমানে আছে। তারে খ্রিস্টানেরা বলে তিনি খোদার এক খোদা, তার পূজা করে। অথচ খ্রিস্টানরা যদিও তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে তারা পালন করে বলে আমাদেরকে জানায়, অথচ ইনজিল কিতাবের একেবারে স্মৃতি ফোটাও তারা ইনজিলের মধ্যে রাখে না। তাদের যেগুলা পাত্রী এইভাবে কিতাবের মধ্যে ওখান থেকে একটা পাতা সরাই দিই, সেখানে একটা শব্দ লিখে যায়, একটা বাক্য লিখে যায়, একটা আয়াত লিখে যায়, লিখে দিয়ে আবার জনগণের কাছে ওয়াজ করার সময় বলে যে মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। অথচ একেবারে ডাহা মিথ্যা কথা তারা বলে। তারা তাদের নিজেদের পকেট বিভিন্ন রকমের বিলম্বরে সিটিবাজি পাটপারি করিয়া, হুজুরের বেল ধরিয়া, কোরআন হাদিসের কথা বলিয়া কোরআনকে অল্প দামে বিক্রয় করে টাকা কামানোর অভ্যাস আছে না নাই? যাদের আছে এদের সাথে মিল হলো ওই ইনজিল কিতাবের অনুসারী যারা, তাদের সাথে যাদের সাথে যাদের মিল হবে তাদের সাথে তাদের হাসর হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমানের লগে সম্পর্ক হইলে, মিল মহব্বত হইলে তাদের সাথে হাসর হবে। নবীদের সাথে মিল মহব্বত হইলে, মিল হইলে তাদের সুন্নতগুলো তার মধ্যে আমল করতে হয়। আপনার কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত হাজির, এরপরে তিনি নেতা সুলভ ভূমিকা থাকবে, নেতৃত্ব দিবেন। নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হলো নামাজ। সবচেয়ে বড় উদাহরণ কি? নামাজ। আর এই কথা বলে আমার আপনারা রাখবেন তাকে কেন? কারণ এটা ছাড়া নামাজ হবে না। অথবা এখন সব সময় দেখেন যে না, একবারে পাক পবিত্র হয়ে ওযু করি, হ্যাঁ, তারপরে আসি নামাজ পড়ায়। এখন আমরা তো হুজুর বলেন যে আমি তো সব সময় পবিত্র থাকি, এখন আর ওযু টযু একদম ওযু ছাড়া নামাজ পড়ায় রাখবেন না হুজুর? কারণ ওযু ছাড়া নামাজ হবে না, হবে? তাহলে বোঝা গেল ইমাম রাখতে হলে ইমাম রাখার কিছু শর্ত আছে না নাই? কেরাত শুদ্ধ হওয়া লাগবে, আমল থাকতে হবে, নেতৃত্বের গুণ থাকতে হবে, রুকু সিজদা নিয়ম কানুন গুলো থাকতে হবে। সব ঠিক আছে, খালি হুজুরে সুদ খায়, তার পিছনে নামাজ পড়লে হবে? চুরি করে, চুরি গেলে নামাজ পড়লে হবে? ঘুষ খায়, মদ খায়, নামাজ পড়লে হবে? তারে না ইমাম বানানো যাবে না। তাইলে বোঝা গেল সুদ খাইলে তারে ইমাম বানালে, ইমামের পিছনে নামাজ পড়লে ইমামের নামাজ হবে না, মুসল্লির নামাজ হবে না। যদি ইমাম চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়, জেনা ব্যভিচার করে, ওই ইমামকে ইমাম বানানো যাবে না, ইমামের নামাজও হবে না, মুসল্লির নামাজও হবে না। এখন আপনারা বলেন, আপনারা মসজিদের 20 জন 25 জনের জন্য কি ওয়াজ করছেন না? খেয়াল করেন, এটা ওজনে বাড়া ওয়াজ করছে, খেয়াল করেন। একটা কাস্টমারের মসজিদে 80 যায়, কোনো লাভ নেই। গুনজুইয়া কাস্টমার কোন দূরে দেখবে? আমি গুনজুইয়া কাস্টমারের কাছে ওয়াজ করি না। গুনজুইয়া কাস্টমার আমার মসজিদে নাই, এখন যেগুলো আছে এখন কমে গেছে, শেষ। বলছিলাম এরকম চুরি করা, ডাকাতি করা,
কিন্তু এলাকার একটা 10,000 মানুষের জন্য মেম্বার বানাবে। চোরেরে বানায়, ডাকাতের বানায়, বাটপারে বানায়, ঘুষখোরে বানায়, সুদখোরে বানায়, বেনামাজিরে বানায়, অন্যায়কারীরে বানায়। আছে না নাই? চেয়ারম্যান বানানোর ক্ষেত্রে, এমপি বানানোর ক্ষেত্রে, মন্ত্রী বানানোর ক্ষেত্রে, একেবারে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত এই ইমামগুলো বানানোর ক্ষেত্রে, নেতাগুলো বানানোর ক্ষেত্রে শর্তগুলো মনে থাকে না। এই শর্তগুলাতে আপনি মনে করছেন আপনি হয়তো এই যে মসজিদের হুজুরে কি রাষ্ট্রের ইমামের কথা কয়। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে ইমাম সহ উঠবে। যে মেম্বার ছিল মেম্বারের নেতৃত্বে গ্রাম বেগুনের মানুষ বেগুনের কিয়ামতে উঠবে। যে চেয়ারম্যান ছিল চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়নের সবাইকে নিয়ে উঠবো। এতে প্রধানমন্ত্রী ছিল পুরো রাষ্ট্রের সবাইকে নিয়ে ক্ষিপ্র হওয়ার পরে আল্লাহকে তারা বলবে যে তাহাদা কোদাবি না, এই নেতারা আমাদেরকে দরিয়ানি দেন, আমরা তারা সরিয়ে নেই। আমাদের ময়দানে এরকম কইব কর্মীরা এই নেতাগুলোর দরিয়ানি দেন, এগুলো সরিয়ে রাখবে। কারণ এরা আমাদেরকে দুনিয়াতে জান্নাতের রাস্তা দেখায় না, জাহান্নামের রাস্তা দেখায়, সঠিক পথে চালায় না, অন্যায় করানো হয়েছে। এই জন্য আমরা তাদেরকে একবার মানতাম যাই না। তারা যে আমাদেরকে ভালো কষ্ট করে জাহান্নামী বানাইলো, আজকে তারা তাদেরকে আমাদের কাছে আনি দেন। আমরা তাদেরকে কি করি? একেবারে পায়ের তলায় খুবই পিছিয়ে এলাম। তাহাদা কোদাবি না, কোরআন শরীফে আছে। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, এভাবে ইমাম বানানোর ক্ষেত্রে মসজিদের ইমাম যেমন যুক্ত হবে, নেতৃত্বের সব গুণগুলো তারা দেখবেন, সেভাবে সমাজের নেতা বানানোর ক্ষেত্রে, সরকার বানানোর ক্ষেত্রে, মেম্বার বানানোর ক্ষেত্রে, চেয়ারম্যান বানানোর ক্ষেত্রে এরকম ভাবে বানাতে হবে। যদি এরকম না বানাই, 100 টাকা 500 টাকা খেয়ে একটা চা খেয়ে যদি আপনি কোন চোরকে করতেন, কিয়ামতের ময়দানে চোরের সাথে আপনাকে জাহান্নামে। আমরা চলি এবং চাই একজন